হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে উত্তরপাড়ায় গঙ্গার ধারে মুক্তকেশী কালী মন্দির। সেই কালী মন্দিরের ভিডিওটা পুরোটাই করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা কীভাবে আসবেন সেটাও আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, পুরোটাই দেখুন, ভালো লাগবে। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনারা ব্যান্ডেল লোকাল, তারকেশ্বর লোকাল, শেওড়াফুলি লোকাল এই সমস্ত ট্রেন ধরে আপনারা উত্তরপাড়া স্টেশনে চলে আসুন। আপনারা 1 নম্বর স্টেশন থেকে 3 নম্বর স্টেশনের দিকে রেলগেট পার হয়ে টোটো করে মুক্তকেশী কালী মন্দির বললে আপনাকে সে মন্দিরের সামনে নামিয়ে দেবে। এই যে আপনারা তোরণটি দেখছেন, লেখা আছে উত্তরপাড়া প্রবেশদ্বার। এইখান থেকে এসে অমর মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়ে রাস্তা গেছে। এই রাস্তা দিয়ে আসলে দেখুন একটা কলেজ রয়েছে, আরপিএমসি বলে লেখা আছে। এই জায়গাটা এসে আপনারা পাশেই পেয়ে যাবেন মুক্তকেশী কালী মন্দির। এই মুক্তকেশী কালী মন্দিরের গেট আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি উত্তরপাড়া মুক্তকেশী কালী মন্দির, গঙ্গার ধারে একদম রয়েছে। আর এখানকার আমি প্রধান সেবায়ক যিনি আছেন তাকে আমি পেয়ে গেছি। উনি মন্দির সম্বন্ধে 2-4 কথা বলবেন। আপনারা শুনে নিন, বলুন। আমাদের উত্তরপাড়ার গ্রামীণ দেবী মুক্তকেশী মন্দির সাবর্ণ চৌধুরী প্রতিষ্ঠিত। আমরাই সেবায়িত হিসেবে আমার ভাইপোরা, আমার দাদারা সবাই মিলে আমরা সেবা করি মায়ের। এবং বহু দূর দূরান্ত থেকে আমাদের একটা মন্দির আছে। মায়ের বহু জাগ্রত মা আমাদের অনেক কথা শোনেন। মায়ের 3 বেলা ভোগ হয়। সকালবেলা জলপানি, দুপুরবেলা মধ্যাহ্ন ভোগ, সন্ধ্যের সময় রাত্রে শয়ন আরতি করে সব পুজো আচ্ছা হয়। এই পুজো চলাকালীন মায়েদের সব ভক্তরা আসেন, পুজো দেন এবং এখানে মায়ের কাতর ডাকে সাড়া দেন। সবাইকার কাতর ডাকে সাড়া দেন। আমাদের বছরে 3টে কালী পুজো হয়। প্রথম হচ্ছে শ্যামা পুজো, দ্বিতীয় হচ্ছে আমাদের ফলহারিণী কালী পুজো, তৃতীয় হচ্ছে রটন্তী চতুর্দশী। এই রটন্তী চতুর্দশী আমাদের এই 17 তারিখে আছে। কালী পুজো সমতুল্য বলিদান, যাগ যজ্ঞ সব হয়। আমাদের সব উত্তরপাড়ার লোকেরা, ভক্তরা আসেন, আমাদের সব সেবায়িতরা আসেন। এসে সবাই মিলে মাকে আমরা আনন্দ করে মায়ের উৎসব পালন করি। আপনারা শুনলেন প্রধান সেবায়তের কথা। এখানে রয়েছে বলি দেবার জায়গা। এখানে অনেকে আসেন। এর ভিতরে গঙ্গার জল আপনারা দেখছেন অনেকে দেয়। এখানে রয়েছে নাট মন্দির। ঠিক মায়ের মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। তার উপরে রয়েছে রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং সারদা মায়ের ছবি আপনারা দেখছেন এখানে। এই মুক্তকেশী কালী মন্দিরে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্যে। খুবই জাগ্রত এই মন্দির। এখানে রয়েছে একটি গণেশের মূর্তি। পাশে রয়েছে, দেখুন এই পাশে ধূপ এবং মোমবাতি দেওয়ার জন্য জায়গা রয়েছে। এখন এই মন্দিরে পুজো পাঠ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ব্রাহ্মণ এসছেন, তিনি পুজো পাঠ করছেন। অনেকেই আসছেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্যে। খুবই জাগ্রত এই মন্দির। প্রায় 300 বছরের উপরে এই মন্দির। মুক্তকেশী কালী মন্দির জিটি রোডের উপরেই রয়েছে। আপনারা বালিখাল হয়েও আসতে পারবেন। এই মন্দির সকাল 6টায় খুলে যায়, আবার দুপুর 1টার সময় বন্ধ হয়। বিকেল 4টায় খোলে, রাত্রি 7টার সময় বন্ধ হয়ে যায়। এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে শ্মশানকালী মন্দির, গঙ্গার ধারে। আমি দেখাচ্ছি আপনাদের। এখানে রয়েছে এই শিব মন্দির। তারপরে আপনাদের দেখাবো
সেই শ্মশান কালী। এখানেই রয়েছে শ্মশান, পাশে এই হচ্ছে শ্মশান কালী, যেমন শ্রী শ্রী শ্মশান কালী মাতার নাম লেখা আছে। আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই মুক্তকেশী কালী মন্দির যাওয়ার আগেই পড়বে।